খেলতাম, ক্রিকেটে খেলতাম, কিছু না থাকলেও কিছু পাট বা কিছু খড় জোড়ে জোড়ার ফুটবল অনেক খেলতাম। এখন আমাদের সেটা স্মৃতি। যখন আমরা ফেসবুকে পর্দায় বা আমরা ইন্টারনেট দেখি, সেই সময় আমরা নস্টালজিক হয়ে পড়ি। এই দিন ছিল আমাদের। আজকে আমাদের ছেলেমেয়েরা ঘরের কোনায় বদ্ধ, কিন্তু তারা মাঠ থেকে বিরত, খেলাধুলা করে না, মাঠে যায় না, মানুষের সঙ্গে মেশে না। ইভেন আমরা যারা বাবা মা, তাদের সঙ্গে তারা সময় দেয় না। তারা সবসময় যেন সীমাবদ্ধ থাকে ওই ছোট্ট একটা যন্ত্রের মধ্যে, যেটাকে আমরা মোবাইল বলি বা কম্পিউটার বা ল্যাপটপ বলি। সেখান থেকে বেরিয়ে এসে নবপরিবর্তন ধারা আমাদের কাছে কি করেছে, জাস্ট একটা খোঁচা দিয়েছে আমাদেরকে যে বেরিয়ে এসো। সেখান থেকে এসে তোমরা পড়াশোনার পাশাপাশি কিছু ছবি আঁকো, তোমরা ড্রয়িং, তারপরে তোমরা আবৃত্তি করো। তোমাদের ভিতর যে ট্যালেন্টটা, সেই ট্যালেন্টটা বের করার একটা সুযোগ কিন্তু নবপরিবর্তন ধারা আমাদের করে দিয়েছে। এবার আমরা আসি স্কুলের ক্ষেত্রে। এখানে আমার সম্মানে অনেক অতিথি আছেন, তাদের মধ্যে অনেকেই শিক্ষক, আপনারা আছেন সামনে, তারাও শিক্ষক। শিক্ষক না হলেও আপনারা শিক্ষার সঙ্গে সবাই ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানবেন, যদিও আমি সরকারের একজন আধিকারিক হিসাবে বলছি, যে আমাদের পড়াশোনার যে সময় সেটা কিন্তু খুবই কম। কিন্তু 360 দিনের মধ্যে একটু ভেবে দেখবেন 150 দিনের বেশি আমরা পাই না। কিন্তু বিভিন্ন ছুটি, বিভিন্ন ধরন সরকারি আদেশ নেওয়া আমাদেরকে স্কুল বন্ধ করতে হয়। সেই সময় আমরা স্কুলে এইভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা করতে পারি না, কারণ আমাদের একটা তাড়া থাকে যে আমার সিলেবাসটা শেষ করে বাচ্চাগুলোকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, নেক্সট ক্লাসে নিয়ে যাবে। সেখান থেকে আমি নবপরিবর্তন ধারাকে বলবো, ধন্যবাদ জানাই যে আপনারা আছেন। আপনারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যন্ত এলাকায় গিয়ে আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদের শিক্ষককে যে বলেন যে আপনারা আসুন, আমাদের সাথে হাত মেলান। আপনার ছেলে মেয়েদের আমরা কি করছি, একটা স্টেজ দিচ্ছি। সেই জায়গায় ওনারা কাজ করেছেন, তার প্রত্যক্ষ ফলন আপনারা। কালিয়াচক এমনিতে খুব উন্নত জায়গা, আগে তো ছিলই। আমি যখন মুর্শিদাবাদ ছিলাম তখন অন্য কথা জানতাম, বাংলাদেশে জানলাম যে এটা একটা ফ্যাক্টরি, মানুষ তৈরি করা ফ্যাক্টরি, মানুষ তৈরি করা একটা ফ্যাক্টরির জায়গা। বিভিন্ন পাড়ায়, বিভিন্ন এলাকায় প্রচুর স্কুল। এখানে মনে হয় যে কোটা যেমন আছে আমরা জানি, সে মনে হয় এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের মিনি কোটা। যাক, আপনারা এগিয়ে চলুন, আপনারা ভালো কাজ করছেন। আমরা বুঝতে পেরেছি যে পড়াশোনাটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় জিনিস। এই অস্ত্র যদি আমাদের কাছে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারাতে পারবে না। জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে আমরা এগিয়ে যাব। অনেক ছেলে মেয়ে আমাদের মালদা থেকে অনেক ভালো ভালো জায়গায় গেছে। আজকে আমি মালদার বাসিন্দায় বলবো, কারণ এখানে আমার সমস্ত কিছু চাকরি, বাস। আপনাকে ধন্যবাদ জানাই। যদি কোনো জায়গায় আমার দরকার পড়ে, আপনারা প্লিজ একটু আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি, কারণ আমি আপনাদের জেলায় আছি, এখানে চাকরি করছি আমি। ধন্যবাদ। আমি আর বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আপনারা অনুষ্ঠান চালিয়ে যান। ধন্যবাদ। আফরুজ্জামান হক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। মডেল মাদ্রাসা, গভর্নমেন্ট মডেল মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক, ইংলিশ মিডিয়াম স্কুলে। এবারে আমি এখানে আরেকজন অতিথিকে বরণ করে নেব। দিলারা বেগম, কালিয়াচক বনিচাই ইংলিশ প্রধান শিক্ষিকা, ওনাকে বরণ করে নিচ্ছে। দেবাশ্রিতা রায় ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে ওনাকে বরণ করে নেবেন।